আজকে আমাদের আলোচ্য বিষয় পুরনো প্রভার্ব থেকে নেওয়া একটি লাইন, অর্থাৎ অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেটা প্রভার্ব, ঠিক সেখান থেকে নেওয়া লাইন অল দ্যাট গ্লিস্টার্স ইজ নট গোল্ড, লাইন ফ্রম দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাক্ট 2, সিন 7। তাহলে প্রভার্বের যে লাইনটা সেটা হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না, প্রভার্ব। কিন্তু সেই লাইন থেকে উইলিয়াম শেক্সপিয়ার গ্লিটার শব্দটাকে চেঞ্জ করে গ্লিস্টার্স লিখেছেন এবং তিনি বলেছেন অল দ্যাট গ্লিস্টার্স ইজ নট গোল্ড, লাইন ফ্রম দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাক্ট 2, সিন 7। অর্থটা একই থাকবে, নট এভরিথিং দ্যাট লুকস প্রেশাস or true turns out to be so। এমন কিছু জিনিস যেটা চকচকে বা দেখতে মূল্যবান মনে হচ্ছে সেটা যে তাই হবে এমন কথা নয়, তার মধ্যে ঘাটতি খামতি থাকতে পারে। তাহলে দিস লাইন ওয়াজ popularized by Shakespeare in his play The Merchant of Venice, written around 1596 to 99, 1596 to 1599। তাহলে এই যে প্রভাবটা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এর মধ্যে একটা মেসেজ রয়েছে, নট এভরিথিং দ্যাট লুক সারফেস অ্যাট্রাকটিভ অর ভ্যালুয়েবল অন দ্য আউটসাইড ইজ ট্রুলি ভ্যালুয়েবল অর গুড ইন রিয়ালিটি। যা কিছু চকচকে দেখতে বা ভ্যালুয়েবল মূল্যবান, সেটা কিন্তু চকচকে হলেও মূল্যবান নাও হতে পারে। তো এই প্রভাব থেকেই শেক্সপিয়ারের নেওয়া লাইন অল দ্যাট গ্লিস্টার্স ইজ নট গোল্ড একই অর্থ প্রকাশ করে, যা চকচকে দেখাবে তাই সোনা হবে এমন বিষয় নয়। বলাই হলো এই লাইনের মধ্যে শেক্সপিয়ার গ্লিস্টার্স শব্দটা ইউজ করেছেন, অ্যান ওল্ড ওয়ার্ড মিনিং গ্লিটার্স। স্টুডেন্টসদের একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই প্রভার্বের লাইনটা কীরকম আর উইলিয়াম শেক্সপিয়ার কি কথা বলেছেন, অর্থ এক। তাহলে it is not just a poetic line, it is a universal truth। সার্বজনীন একটা সত্যতা রয়েছে। শেক্সপিয়ার uses it in The Merchant of Venice। সুপারফিশিয়াল জাজমেন্টের উপর মানুষের একটা দিক থাকে, বাইরের চাকচিক্য দেখে সেই বস্তুর ভেতরটা ভালো হবে এমন একটা ধারণা মানুষের থাকে, পরে দেখা যায় সেটা ভুলও হয় মানুষের। সেখানে একটা রিয়েলিটির ক্ষেত্রে এইভাবে লাইনটা বলা হয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করবে তাই সোনা হবে, সুন্দর হবে এমন কিছু নয়। বলাই হলো ইট ইজ এ কমন প্রভার্ব, কিন্তু শেক্সপিয়ার এখানে নতুন করে ব্যবহার করেছেন। চাকচিক্য হলেই বস্তু অথেন্টিক হবে এমন তো নয়।
রিয়েলিটি মনে হলেও, রিয়েল মনে হলেও সে কিন্তু রিয়েল নয়, ভ্যালুয়েবল নয়। কোনো বস্তুর ক্ষেত্রেও হতে পারে, মানবিক ক্ষেত্রেও হতে পারে। কোনো মানুষকে মনে হচ্ছে সে ভালো, কিন্তু বাস্তবে সেটা নাও হতে পারে। অথেন্টিক বিষয় চিনতে হলে, জানতে হলে শুধু তার বাহ্যিক দিক দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই প্রভাবটি যেন একটা নীতিগত পর্যায়ে পৌঁছে গেছে। মানুষকে অবজার্ভ করতে হবে, রিয়ালাইজ করতে হবে যে আসলে এই বস্তুটি কি সঠিক নাকি সঠিক নয়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পুরনো প্রবচন। সেটা হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, উইলিয়াম শেক্সপিয়ার। সেখানে গ্লিটার শব্দটিকে চেঞ্জ করে গ্লিস্টার্স ইউজ করেছেন এবং তিনি বলছেন অল দ্যাট গ্লিস্টার্স ইজ নট গোল্ড। তিনি ব্যবহার করেছেন তার প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে, অ্যাক্ট 2 সিন্স হেভেনের মধ্যে, আর এটা লেখা হয়েছিল 1596 অর 1599। তাহলে বন্ধুরা আমাদের সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, সব বিষয়েই আবার সন্দেহ প্রকাশ করতে হবে যে চকচক করছে অতএব এটা সঠিক হবে না, এমন একটা বদ্ধ চিন্তা ভাবনা ঠিক হবে না। সঠিক অবজারভেশন, সঠিক রিয়েলাইজেশনের মাধ্যমেই মানুষকে বুঝতে হবে যে এটা চকচক করছে, তাহলে কি এটা সঠিক কি সঠিক নয়। শুধু এককভাবে চকচকে জিনিসের উপর মনে করা যাবে না এটা সঠিক। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে এই চিন্তা ভাবনার। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রভাব অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তার যে রূপান্তরিত যে চেহারা নিয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখায়, অল দ্যাট গ্লিস্টার্স ইজ নট গোল্ড, এই নিয়ে আমাদের আলোচনা ছিল। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।